হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উমার রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে বলিলেন, আমার নিকট এর মাল হইতে কিছু বাঁচিয়া গিয়াছে। তোমাদের কি রায়, আমি উহা কোথায় খরচ করিব? লোকেরা বলিল, আমিরুল মুমিনিন, আপনি সর্বদা আমাদের সর্বসাধারণের কাজে ব্যস্ত থাকেন, যেই কারণে নিজের পরিবার পরিজনের দেখাশোনা ও নিজের কাজকর্ম ও ব্যবসা করার সুযোগ পান না, অতএব এই মাল আপনি গ্রহণ করুন। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু আমাকে বলিলেন, তুমি কি বলো? আমি বলিলাম, লোকেরা তো আপনাকে পরামর্শ দিয়াছে। তিনি বলিলেন, না, তুমি নিজের অন্তরের কথা বলো। আমি বলিলাম, আপনি নিজের ইয়াকিনকে কেন ধারণায় পরিবর্তন করিতেছেন? অর্থাৎ এই মাল যে আপনার নহে তাহা ভালোভাবে জানা সত্ত্বেও আপনি কেন ধারণা করিতেছেন যে এই মাল আপনার হইতে পারে এবং লোকদের নিকট পরামর্শ চাহিতেছেন? হযরত উমার রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তুমি যাহা বলিতেছ উহার সপক্ষে তোমাকে দলিল বা প্রমাণ পেশ করিতে হইবে। আমি বলিলাম, অবশ্যই, আল্লাহর কসম, আমি উহার প্রমাণ পেশ করিব। আপনার কি স্মরণ আছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জাকাতের মাল উসুল করিবার জন্য পাঠাইয়াছিলেন? আপনি যখন হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর নিকট জাকাত উসুল করিতে গেলেন, তখন তিনি আপনার নিকট জাকাত প্রদান করিতে অস্বীকার করিলেন। এই কারণে আপনাদের উভয়ের মধ্যে তর্কবিতর্ক হইয়াছিল। তারপর আপনি আমাকে বলিলেন, আমার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে চলো, আমরা তাহাকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু যাহা করিয়াছেন তাহা জানাই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গিয়া অত্যন্ত অপ্রসন্ন দেখিয়া ফিরিয়া আসিলাম। পরের দিন পুনরায় তাহার নিকট হাজির হইয়া তাহাকে অত্যন্ত প্রসন্নময় দেখিলাম। আপনি তাহাকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর আচরণ সম্পর্কে বলিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলিলেন, তোমার কি জানা নাই যে মানুষের চাচা তাহার পিতা সমতুল্য হইয়া থাকে? অতঃপর আমরা তাহাকে বলিলাম, আমরা প্রথম দিন আপনার খেদমতে হাজির হইয়া দেখিলাম আপনার মন অত্যন্ত অপ্রসন্ন রহিয়াছে, কিন্তু পরের দিন আসিয়া দেখিলাম আপনি হাসিখুশি আছেন। তিনি বলিলেন, প্রথম দিন যখন তোমরা আমার নিকট আসিয়াছিলে তখন আমার নিকট সৎকার 2টি দিনার অবশিষ্ট রহিয়া গিয়াছিল। এই কারণে তোমরা আমার মন খারাপ দেখিয়াছ। পরবর্তী দিন যখন তোমরা আমার নিকট আসিয়াছ তখন আমি সেই 2টি দিনার যথাস্থানে ব্যয় করিয়া দিয়াছি। এই কারণে তোমরা আমাকে হাসিখুশি দেখিয়াছ। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, তুমি ঠিক বলিয়াছ। আল্লাহর কসম, তুমি আমাকে প্রথমে যে কথা বলিয়াছ এবং পরবর্তীতে যে ঘটনা শুনাইয়াছ উহার জন্য আমি তোমার শুকরিয়া আদায় করিতেছি।